মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ট্রাইব্যুনালের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। যুক্ত হচ্ছে হাসান, ট্রাইব্যুনালে রয়েছেন আপনি, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা ডাকসু ভিপি দেখেছি কিছুক্ষণ আগে তিনি এসেছেন এখানে, এবং সেখানে তার যেটি মামলা ছিল যে জুলাই অভ্যুত্থান চলাকালে 2024 সালের জুলাইয়ে, বিশেষ করে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ হয়। সেখানে ছাত্রলীগ যুবলীগ অতর্কিতভাবে হামলা করে এবং সেই হামলায় গুলি ঘটনা ঘটে এবং সেখানে অন্তত 15 থেকে 20 জন শিক্ষার্থী আহত হয়েছিলেন। সেই ঘটনায় কিন্তু মামলা হয়েছিল। একই সাথে আমরা দেখেছিলাম যে 16 জুলাই কিন্তু পরের দিনে, অর্থাৎ 16 জুলাই কিন্তু আবু সৈয়দ হত্যাকাণ্ডের শিকার হয়, যেটি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই যে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় হামলার পরেই কিন্তু জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের উপরে যে হামলার ঘটনা ঘটে, এর প্রেক্ষিতে কিন্তু মামলাটি হয়েছিল। যেখানে আমরা দেখেছি পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কিন্তু একটি ফোনে কথোপকথন ভাইরাল হয়। এই কথোপকথনে দেখা যায় যে মাকসুদ কামাল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আন্দোলন দমানোর জন্য তার কাছে নির্দেশনা চান এবং কোন প্রক্রিয়ায় আন্দোলন দমানো যায় সে ব্যাপারে কিন্তু তার সহযোগিতা চান। একই সাথে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে বলেন যে এই যারা আন্দোলন করছে তারা প্রত্যেকেই রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা, এবং তাদের প্রত্যেকেই শাস্তি পেতে হবে, এমনটাই কিন্তু সেই কথোপকথনে আমরা দেখেছিলাম। সেই প্রেক্ষিতে কিন্তু তার শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধে এই মামলাটি হয়েছে। সেই মামলার সাক্ষ্য দিতেই কিন্তু বর্তমান ঢাকা ডাকসুর যে ভিসি সাদিক কায়েম এবং ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, তিনিও কিন্তু এসেছেন। মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, তিনি কিন্তু এসেছেন। আমরা কিছুক্ষণ আগে তারা এসেছেন। ট্রাইব্যুনালের যে তদন্ত কর্মকর্তা আছে তাদের কাছে কিন্তু আজকে তারা জবানবন্দি দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরেকটি ট্রাইব্যুনাল 1-এ আরেকটি শুনানি রয়েছে, যেখানে সাবেক যে গুমের ঘটনায় একটি মামলা রয়েছে, সেই মামলায় শেখ হাসিনা এবং সাবেক একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেই মামলার শুনানি আজকে কিছুক্ষণ পরে চলবে এবং সেই সেনা কর্মকর্তাকেও আমরা দেখেছি কিছুক্ষণ আগে আদালতে হাজির করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার ব্যাপারে কিন্তু আজকে একটি শুনানি রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। অতসী।